আমরা দেখেছি যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এমনই একজন শহীদ, যাকে অনুভব করছে পুরো পৃথিবীর মানুষ, যাকে অনুভব করছে তার শত্রুরাও। তার বিদায়টা শত্রুদের জন্য আরো বেশি মনে হয় কষ্টকর হয়ে গিয়েছে, এবং জীবিত আলী খামেনির চেয়ে মৃত আলী খামেনি অনেক বেশি শক্তিশালী হয়ে পড়েছে। আর ইরান সেটিকে বাস্তবায়ন করে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আগামী 9 জুলাই ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে, এবং সপ্তাহ জুড়ে যে কর্মসূচি ইরান হাতে নিয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে গত শুক্রবার থেকেই কিন্তু প্রায় শতাধিক দেশের যে প্রতিনিধি দল এসেছে ইরানের এই জানাজাকে কেন্দ্র করে কিংবা এই দাফন কর্মসূচিকে কেন্দ্র করে যে ধরনের শোকের কর্মসূচি অনুষ্ঠান রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করার জন্য এসেছেন। তারা সবাই মাসাল্লায় একত্রিত হয়ে সমবেত হয়ে তারা শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, দোয়া করছেন, এবং সেটি ইসলামিক নিয়মেই, ইসলাম যেভাবে শিখিয়েছে সেভাবেই। যদি কোনো হিন্দু রাষ্ট্রের প্রতিনিধি দল এসে থাকেন, কিংবা বৌদ্ধ রাষ্ট্রের, কিংবা খ্রিস্টান রাষ্ট্রের, কিংবা ইয়াহুদি রাষ্ট্রের, সবাইকেই ইরানের যে শোকের যে আনুষ্ঠানিকতা সেটি মুসলিমদের কালচারেই তাকে জানাতে হচ্ছে, শ্রদ্ধা নিবেদন করতে হচ্ছে। এই আয়োজন বিশ্বের অন্য কোনো দেশ বা ইতিহাসে আমাদের যতটুকু ইতিহাস আসলে আমরা দেখতে পাই, পর্যালোচনা করতে পারি, পড়তে পারি, জানতে পারি, সেই ইতিহাসের মধ্যে এমনটা হয়নি। হয়তোবা অন্য কোনো সময়ে যখন মানে অন্য কোনো সভ্যতার যে সময়কাল সেখানে হয়তোবা এরকম কোনো কিছু হয়ে থাকতে পারে আরো, সেটি কিন্তু আমরা জানি না, আল্লাহু আলাম। তবে ইরানের এই আয়াতুল্লাহ আলী খামেনির যে চিরবিদায় সেটিকে আমরা নিশ্চয়ই উপলব্ধি করছি, এবং এর মাধ্যমে আমরা একটি বার্তা পাচ্ছি যে আগামী দিনে যখন মুসলিমরা সংকটময় সময়ের সম্মুখীন হবে, তখন আসলে এই যে একতা, এই যে ঐক্যবদ্ধভাবে মুসলিমরা পরস্পরকে হৃদ্যতার সম্পর্ক দিয়ে আলিঙ্গন করবে, সেটি নিশ্চয়ই মুসলিম উম্মাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। অর্থাৎ মুসলিমরা এককভাবে কখনোই পরাশক্তি নয়, বরং মুসলিমরা ঐক্যবদ্ধভাবেই পরাশক্তি। সেটি হয়তোবা অন্যরা বুঝতে পারে না, কিংবা অন্যদের সেই উপলব্ধির বা চেতনা আসে না এই বিষয়টাতে।